আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট ক্লাস। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ হলো আপনি যে এতদিন ধরে কাজ শিখতেছেন, এতদিন ধরে বায়ার ফাইন্ডিং করতেছেন, বায়ারা যখন আপনার কাছে আসবে অনেকগুলো কোয়েশ্চেন করবে, তার ভিতরে অন্যতম একটা কোয়েশ্চেন থাকে যে আপনার প্রিভিয়াস কাজের স্যাম্পল আছে কিনা অথবা আপনার পোর্টফোলিও আছে কিনা, রাইট? আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনি বিগত দিনগুলোতে কয়টা বায়ারকে স্যাটিসফাইড করতে পারছেন অথবা আপনার কোনো অ্যাবিলিটি আছে কিনা, এই জিনিসটা অনেকে জাজ করতে চায় ক্লায়েন্টরা। আমাদের এজেন্সিতে অবশ্যই পোর্টফোলিও সাইট আছে, আপনি চাইলে সেটাও দেখাতে পারেন অ্যাজ ওয়েল। তো আজকে আমরা দেখবো সবাই যার যার নিজের নামে একবার ফ্রিতে কিভাবে আপনি একটি সাইট তৈরি করতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমি ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা একটা ওয়েবসাইট তৈরি করবো, আপনি যদি ইউটিউব সার্চ করেন এই ধরনের ক্লাসগুলো পেয়ে যাবেন, অথবা যারা আমাদের পেড স্টুডেন্ট আছেন ক্লাসগুলো এখনো বাইরে যায়নি, যদি আমি পারি ইনশাল্লাহ বাইরে আপলোড করে দেওয়ার ট্রাই করবো। ব্লগ সাইট ও ওয়েবসাইট তৈরি করা যায় সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো গুগল সাইটের মাধ্যমে। গুগল গুগল সাইটে আমরা সবাই চিনি, গুগলের বর্তমানে অসংখ্য প্রোডাক্টস আছে, যেমন গুগল ড্রাইভ, এটা কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, গুগল ফটোস, গুগল কিপ, এরকম ভাবে গুগলের অসংখ্য প্রোডাক্টস আছে। তার ভিতরে একটা হলো গুগল সাইট। ওয়ার্ডপ্রেস ওগুলো বলে রাখলাম কারণ অনেকের রুচিবোধ ভিন্ন থাকে, তো আপনার যেটা ভালো লাগে ওটা দিয়ে করিয়েন। হ্যাঁ, দিন শেষে আমাদের লাগবে একটা সাইট, সাইট আপনি যেভাবে তৈরি করেন। এবার আমরা এখান থেকে স্ক্রিন শেয়ারে যাব। আপনি যে সার্ভিসগুলো দেন, ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো দেন, প্রতিটা কাজে যেহেতু আপনি এখন সোফার এই ধরনের কাজগুলো করেননি বাইরের জন্য, তাহলে পাবেন কোথায় পোর্টফোলিও গুলো? প্রতিটা পোর্টফোলিও আপনাদের জন্য অ্যাভেলেবল। সেটা হতে পারে অ্যামাজন বুক প্রমোশন, ইউটিউব চ্যানেল ভিত্তিক যদি কোনো ধরনের কাজ থাকে সেগুলো, চ্যাটবট বা চ্যাট ক্রিয়েশন, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক পেজ ক্রিয়েশন, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক প্রমোশন, গিগ ব্যানার, এগুলো কাজে লাগবে কখন? আমরা সাইটটা যখন তৈরি করবো তখন দেখবেন গুগল অ্যাডস, ইউটিউব চ্যানেল ভিত্তিক এই ধরনের নানা ধরনের কাজের পোর্টফোলিও গুলো পেয়ে যাবেন। ইনশাল্লাহ ট্রাই করবো আরো যেগুলো আমার হাতে আসবে কয়েকদিনের ভিতরে, সেগুলো আপনাদের সেম ফাইলটাতে আপলোড করে দিব। মানে বর্তমানে একটা গুগল ড্রাইভ পেয়ে যাবেন। গুগল ড্রাইভের ভিতরে যতগুলো, এগুলো এক একটার ভিতরে অসংখ্য পিকচার্স বা প্রিভিয়াস কাজের স্যাম্পল আছে, যদি আরো লাগে শপিফাই সহ, সেগুলো ইনশাল্লাহ ভেরি সুন আপনাদের সেম ফোল্ডারে আপলোড হয়ে যাবে। ফোল্ডারে আপলোড হয়ে যাবে, সেখান থেকে নিয়ে নিজের মতো করে সাইটটা তৈরি করে নেবেন। সো এই তথ্যগুলো, এই ডাটাগুলো আমরা ক্লাসের পর পরে পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, যে জিমেলটা সব সময় আপনার কাছে থাকে, হ্যাঁ, জিমেল আছে তো আপনার সাইড আছে, তাই না? এই জন্য যে জিমেলটা সবচেয়ে বেশি সিকিউর আপনি মনে করেন, এজ হলে যেটা আপনার মনে থাকে, পাসওয়ার্ড সবকিছু মনে থাকে, প্রথমত যেতে হবে সেই জিমেলের আন্ডারে বা সেই কাঙ্ক্ষিত ব্রাউজার থেকে ড্রাইভে, গুগল ড্রাইভ, হ্যাঁ, drive.google.com। আমরা এখান থেকে এন্টারে ক্লিক করবো, দেন আমরা আমাদের ড্রাইভে চলে আসবো। এইগুলো মূলত আমাদের গুগল ড্রাইভ। আপনারটা অবশ্যই চলে আসবে আপনার সামনে। এবার এখান থেকে আমরা যদি এখান থেকে প্লাসে ক্লিক করি, দেন এখানটাতে অনেকগুলো অপশনস আছে। আমি যদি মোড়ে ক্লিক করি, দেখেন গুগল ড্রাইভের ভিতরে দেখেন গুগলের কতগুলো প্রোডাক্টস। এই যে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস, তারপর হলো গুগল ফর্ম, এদিকে আবার কতগুলো আছে। এক এক সময় আমরা এক একটা ইউজ করি, কখনো কখনো গুগল ডক্স লাগে। আবার এই তো কিছুদিন আগে আমরা যখন বায়ার ফাইন্ডিং করছিলাম তখন বায়ার ফাইন্ডিং এর জন্য শিট লাগলো। আজকে আমরা যেটা নিবো সেটা হলো এখানে মোড়ে ক্লিক করবো, দেন এখান থেকে গুগল সাইটস, কাঙ্ক্ষিত ব্রাউজারে এসে sites.google.com লিখতে পারেন। তাহলে আপনাকে সরাসরি গুগল সাইটে নিয়ে আসবে। এই দেখেন নিয়ে আসছে না? তো যেটা আপনার ভালো লাগে সেটাই করেন। হয়তো বা sites.google.com লেখেন, অথবা গুগল ড্রাইভে আসে যেভাবে 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 দেখালাম ওভাবে এখানে চলে আসতে পারেন। ইটস ভেরি ইজি। আচ্ছা, এবার আমরা নতুন একটা পেজ পেয়ে গেলাম। এখানে আমরা পুরো ওয়েবসাইটটা বিল্ড আপ করবো সম্পূর্ণ ফ্রিতে। এখানে ডোমেন হোস্টিং ফ্রিতে পাবো এবং ডেভেলপার আমরাই। এখন আমরা এখান থেকে আগে একটা সাইট তৈরি করে রাখছি, মানে এমনিতে নর্মালি আর কি, ডেমো আকারে। এটাকে ইনস্ট্রাকশন হিসেবে আমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের দুইটা ট্যাব আছে, হ্যাঁ, এই দুইটা মূলত আজকে আমাদের কাজের। এবার আমরা শুরু করবো, বাট তার আগে আমরা একটা ইনস্ট্রাকশন নিতে পারি এই সাইটটা থেকে। হ্যাঁ, ক্লাসটা যেহেতু অনেক লং হবে, কারণ এমন হতে পারে যে 15-20 মিনিট দেখার পর বোরিং লাগবে, বা আর কতক্ষণ। একটা সাইট একটা সাইট প্রফেশনালি ডেভেলপাররা তৈরি করতে গেলে হিউজ টাইম লাগে, তাই না? এক একটা প্রজেক্টে কয়েকদিন সময় নেয় একটা সাইট প্রফেশনালি তৈরি করার জন্য। বাট যেহেতু একটা পোর্টফোলিও সাইট লাইট ওয়েট থাকবে বা পার্সোনাল ওয়েবসাইট, এই জন্য আমরা সময় কম খরচ করবো। কিন্তু একটা ওয়েবসাইট যেহেতু ওয়েবসাইট, তার মানে একবার কম লাগার কথা না, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগার কথা। এই জন্য বোরিং ফিল হওয়া যাবে না। আমাদের সাইটটা ফাইনালি ক্লাসের পরে কেমন দেখতে হতে পারে একটু প্রিভিউ নেই, হ্যাঁ। এডিটেবল মোডে দেখতে ভালো লাগবে না, স্যার আমরা কিন্তু প্রিভিউতে যাই। আচ্ছা, ধরেন এই একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা কিন্তু গুগল সাইট দিয়ে তৈরি করা, sites.google.com। প্রথমে লেখা আছে ডিজিটাল মার্কেটার। আপনার যেহেতু নিজস্ব ওয়েবসাইট, এখানে আপনার প্রফেশনাল লেখা থাকবে। এখানে আমরা কয়েকটা পেজেস রেখে দিলাম, অ্যাবাউট মি, এখানে হলো ক্লায়েন্ট রিভিউস, এখানে পোর্টফোলিও, এই জায়গাটাতে মাই সার্ভিসেস। অর্থাৎ এখানে তো আমার সম্পর্কে উনি বিস্তারিত দেখতে পাবে। এখানে ক্লিক করলে আমার সবগুলো ক্লায়েন্ট রিভিউ দেখতে পাবে। এখানে ক্লিক করে আমার পোর্টফোলিও গুলো দেখবে, আমার যতগুলো কাজের পোর্টফোলিও আছে। এই জায়গাতে ক্লিক করলে আমি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে কি কি সার্ভিস প্রোভাইড করি সে সবগুলো ইনফরমেশন সেখানে দেখতে পাবে। এছাড়া আপনি এখানে আপনার যে মেন মেন সার্ভিস গুলো থাকে সেগুলো শর্টলি কয়েকটা সার্ভিস এখানে ডেমো আকারে, যেটা যেহেতু একটা ওয়েবসাইটের হোম পেজ, হোমের ভিতরে আপনার ওয়েবসাইটের ওভারভিউটা থাকবে আপনার সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে, একটা ওভারভিউ থাকবে আর কি। মানে নর্মালি আমরা এভাবে বানালাম, আপনি চাইলে আরো বড় করতে পারেন। সো এই সিল করেন হোম পেজ। এবার যদি কেউ এখান থেকে, যে উপরে আমাদের দেখেন কতগুলো পেজেস আছে,
একটা ওয়েবসাইটে এরকম ভাবে পেজগুলো থাকে না, হোম পেজ, মাই সার্ভিসেস, ক্লায়েন্ট রিভিউ, পোর্টফোলিও, অ্যাবাউট মি, অ্যাবাউট আস, এরকম থাকে, টার্মস এন্ড কন্ডিশন, এরকম ভাবে পেজগুলো থাকে। সো এখান থেকে যদি আমরা একটা পেজ একটু ওপেন করা ট্রাই করি বা ভিজিট করার ট্রাই করি, যদি আমরা এখান থেকে মাই সার্ভিসেস ক্লিক করি, সো দেখেন মাই সার্ভিসেস ক্লিক করলে আমি কি কি সার্ভিস দেই প্রতিটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এইগুলো পড়ার দরকার নেই আপনার, কারণ আমি আগে বলছিলাম যে এইগুলো জাস্ট আমি একটা জায়গা থেকে টেক্সট গুলো র্যান্ডমলি কপি করে বসাই দিচ্ছি। এভাবে প্রতিটা সার্ভিস আপনার থাকবে, ইচ এন্ড এভরিথিং সাজিয়ে রাখবেন। হ্যাঁ, সার্ভিস পেজে সবগুলো সার্ভিস, ক্লায়েন্ট রিভিউ পেজে যদি আসে, হ্যাঁ আমাদের চ্যানেলটা মনে আছে, আমাদের চ্যানেলটা কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড হয়ে গেছে। এখন এগুলো ভাবলে কষ্ট লাগে আর কি। চ্যানেলটা অনেক বেশি ইমোশন, মানে অনেক বেশি হার্ডওয়ার্ক ছিল চ্যানেলটার পিছনে। মানে এইগুলো এগুলোর ভিতরে জানেন অনেক সুইট সুইট মিটিং ছিল। এই যে ক্লায়েন্ট রিভিউ গুলো সবগুলো চলে গেছে অফিসিয়াল চ্যানেল থেকে। যাই হোক, এখানে কিভাবে আমরা অ্যাড করতে পারি সবগুলো ইনশাল্লাহ আমরা দেখবো। হ্যাঁ, এখন বলবো যে ভাই রিভিউ কোথায় পাবো, এইগুলো দিয়ে দিব আমরা। আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রতিটা ব্যাচ থেকে প্রতিনিয়ত দুইটা, একটা, চারটা, পাঁচটা এরকম রিভিউ আসে বায়ারদের, যেন বাকি ক্লায়েন্টরা এসে আমাদেরকে বুঝে যে আমরা ভালো সার্ভিস দিচ্ছি। তো কারণ রিভিউ লাগলে সেগুলো কোথায় পাবো সেটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এনিওয়েজ, এরপরে পোর্টফোলিও। এখানে দেখেন ইউটিউবে এসই সম্পর্কে বিফোর আফটার বিফোর আফটার বিফোর আফটার দিয়ে রাখলাম, ভালো খারাপ। খারাপ আগে খারাপ ছিল, পরে বেটার হয়ে গেছে না, এরকম বিফোর আফটার কম্পারিজন অনেকগুলো আমরা অ্যাড করে রাখলাম। ফেসবুক অ্যাড সম্পর্কে অ্যাড করলাম, গুগল অ্যাড সম্পর্কে অ্যাড করলাম। আপনি যদি আরো আরো সার্ভিস রিলেটেড আপনার যদি কাজগুলো বা স্কিল জানা থাকে, সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। সর্বশেষ অ্যাবাউট মি, আমার সম্পর্কে যদি কোনো ক্লায়েন্ট জানতে চায়, সেক্ষেত্রে আপনি এই সেকশনটাও তৈরি করতে পারবেন। আমি আবারও রিপিট করি, আমি যেভাবে ডিজাইন করলাম এভাবে নয়, আপনার যেভাবে ভালো লাগে ওভাবে তৈরি করে নিন। আচ্ছা দেখেন, এখানে আসলো বায়ার আমার পিকচার দেখতে পাচ্ছেন, আমি কে, আমি সুন্দরভাবে জায়গাটাতে নিজের মতো করে লিখে রাখবো আমার ওভারভিউটা। ঠিক আছে, এছাড়াও আপনি এখানে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড রাখতে পারেন, যে ফেসবুকে যাও, ফেসবুকে গিয়ে দেখো যে আমি কে, আমার সবগুলো ফেসবুকে সাজানো আছে। এজ এ মার্কেটার হিসাবে আমার ইনস্টাতে যাও, ইনস্টাতে আমার সবকিছু দেওয়া আছে। লিঙ্কডিনে যাও, লিঙ্কডিনে আমার সবকিছু আছে। এবং এখানে হলো আমার ইমেল, এখানে আমার ফোন নাম্বার, আমার মেন ওয়েবসাইট। তুমি চাইলে আমাদের এজেন্সির ওয়েবসাইটও দেখতে পারো। তাহলে দেখা যায় কি আপনার বায়ার যদি আপনার সাইটটা ভিজিট করে, এতটুকু ইনশিওর হতে পারবেন যে আমার বায়ারের যা লাগবে, তার মনের ভিতরে যত কোয়েশ্চেন আছে, ইচ এন্ড এভরিথিং উনি অ্যান্সার গুলো ইনশাল্লাহ খুব সহজে পেয়ে যাবে আমার সাইট থেকে। এবার আমরা কাজে জাম করি। আপনি যখন আপনার ড্রাইভ থেকে গুগল সাইটটা ওপেন করবেন, এরকম আসবে, অথবা ব্রাউজারে এসে sites.google.com লিখলে আপনাকে এই সাইটে নিয়ে আসবে। এটা মূলত আমাদের ওয়েবসাইট তৈরি করার একেবারে মেন ইন্টারফেস। গুগল সাইট দিয়ে যদি আপনি কোনো সাইট তৈরি করেন, সবচেয়ে বেশি অপশনগুলো থাকবে মূলত আপনার রাইট সাইডে, এই যেগুলো ডান পাশ আর হলো উপর সাইড, এই দুইটা সাইড আমাদের মূলত আজকে কাজে আসবে। প্রথমে উপর টপ সাইডে দিয়ে শুরু করি। হ্যাঁ, এখানে দেওয়া আছে হলো গুগল সাইটের মেন লোগোটা, এখানে আমাদের কোনো কাজ নেই। বাট এখানটাতে লেখা আছে আনটাইটেল সাইট। আনটাইটেল সাইট এটা কি? এই নামটা, এই যে সেকশনটা আছে, এই নামটা কখনো বাহির থেকে আপনার ক্লায়েন্ট বন্ধু বান্ধব কে দেখবে না। তাহলে দেখবে কে? আপনি দেখবেন। আপনার গুগল ড্রাইভে ঢুকলে দেখবেন যে আপনার কয়টা সাইট বর্তমানে গুগল ড্রাইভে ইয়াতে আছে, site.google.com আছে। যদি বুঝতে চান আরো ক্লিয়ার ভাবে তাহলে দেখাই, এই ব্রাউজারে যদি আমি যাই site.google.com, তাহলে দেখেন আমার বর্তমানে দুইটা ওয়েবসাইট তৈরি করা, তাই না? এই যে একটার নাম হলো ডেমো ওয়েবসাইট, একটার নামটা এখনো সোফার দেয়নি, আমরা দিব, একটু পরে দিব। হ্যাঁ চলেন আমরা এখানে লিখি। আপনি নিজের মতো করে লিখে রাখতে পারেন যেন মনে থাকে আর কি। ধরেন ওয়ান দিয়ে দিলাম, যে 1 নম্বর ওয়েবসাইট আমার, 2 নম্বর ওয়েবসাইট, 3 নম্বর ওয়েবসাইট, এভাবে আপনি চাইলে লিখতে পারেন। তাহলে এই নামটা বাহির থেকে কেউ দেখতেছে না, এই নামটা দেখবো শুধু শুধু আমি একা। আমি যদি আবার এখানে আসি, আসার পরে দেখবেন যে আমার সাইটটা তৈরি হয়ে যাওয়ার কথা। এই দেখেন চলে আসছে, এই যে মাই পোর্টফোলিও ওয়েবসাইট 1 হয়েছে না? তার মানে এই নামটা আপনি একা দেখবেন। শেষ, বুঝাবুঝি শেষ। এবার আমরা আবার চলে আসি এখানে, এই কর্নারের কাজটুকু যতটুকু পারলাম করলাম। এবার চলে আসি এই দিকে। প্রথম হলো দুটো অ্যারো, এই দুটার কাজ হলো সামনে পিছনে যাওয়া। যদি ভুল করে একটা জিনিস ভুল করে একটু মানে ভুল করে ফেলেন, তখন এখানে ক্লিক করে আন্ডো করবেন। আন্ডো মানে বাদ দেওয়া। আবার যদি মনে হয় যে না আমি দুটা সেকশনের ব্যাকে চলে আসছি ভুলে, আমি না আগের জায়গায় যেতে চাই, তাহলে এখান থেকে, তাহলে অ্যারোতে ক্লিক করে ব্যাকে আসবে। কারণ এই দুটো অ্যারো আমাদের সামনে পিছনে যেতে হেল্প করবে। এখানে দেখেন কম্পিউটার আইকন বা ল্যাপটপ আইকন প্লাস হলো মোবাইল আইকন, অর্থাৎ এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন। একটু পর পর পাবলিশ করার আগে নিজের মতো করে দেখতে পাবেন যে ওয়েবসাইটে দেখতে কেমন লাগতেছে। তাহলে এখান থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের ইতিমধ্যে একটা সাইট তৈরি করা আছে, এই যে ব্যাকএন্ড। হ্যাঁ, এখান থেকে যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, এই দেখেন ডেস্কটপ, এখান থেকে যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, এই দেখেন প্রিভিউটা ওপেন হয়ে গেছে। এখন প্রিভিউটার নিচে দেখেন এখানে আবার কতগুলো আইকন দেওয়া আছে। এখন আমরা রাইট নাও যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যেভাবে, এটাকে বলা হয় ডেস্কটপ মোড। আপনি যদি মনে করেন আচ্ছা আমার ওয়েবসাইটটা কেউ যদি মোবাইল ফোন থেকে দেখতে চায় তাহলে কেমন হবে, আপনি সেটাও দেখতে পাবেন প্রিভিউ থেকে। এই যে মোবাইলে ক্লিক করেন, ইয়াহু, এইগুলো মূলত মোবাইল ফোন থেকে আমাদের ওয়েবসাইট আমরা এইভাবে দেখবে। বুঝা গেছে? এভাবে মোবাইল ফোন থেকে দেখবে। কেউ যদি ট্যাবলেট থেকে দেখে, ট্যাব থেকে না, যে আমরা আগে গেম খেলতাম ওরকম ট্যাব, ট্যাব থেকে যদি দেখে, তাহলে এটা মোবাইল ফোন আর ল্যাপটপ স্ক্রিন দুটার মাঝামাঝি থাকে আর কি, এই যে। তাহলে এটা হলো প্রিভিউ। এই জিনিসটাকে বলা হয়, এই আইকনটাকে বলা হয় প্রিভিউ আইকন, এটাকে বলা হয় প্রিভিউ আইকন।
এটা হলো শেয়ার লিঙ্ক। এটা ইম্পর্টেন্ট। এটা হলো যদি আমরা আগের সাইডে যাই তাহলে অবশ্যই লিঙ্কটা দেখতে পাবো। এই লিঙ্কটা যদি আমি এখান থেকে কপি করে আপনাদেরকে দিই, প্রত্যেকে আমাদের আমাদের সাইটটা দেখতে হবে। ওকে। এরপরে প্লাস আইকন, এটাও আরো বেশি ইন্টারেস্টিং। আপনি এই প্লাস আইকনে ক্লিক করে আরো 5 জন, 7 জন, 2 জন, একজন ব্যক্তিকে আপনি চাইলে এই সাইটের অ্যাক্সেসটা দিতে পারবেন। সেই ব্যক্তিও চাইলে আপনার সাইটটাকে এডিট করতে পারবে, দেখতে পারবে, হুম, আপনাকে হেল্প করতে পারবে। এখানে একটা বিআর আইকন আছে, এটা আমরা এখন বুঝবো না, একটু পরে বুঝাচ্ছি এটা। তারপর থ্রি ডট, এখানে কিছু সেটিংস আছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই। তারপর আছে পাবলিশ, যে কেউ যেন আপনার ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পায়, সে পাওয়ার জন্য মূলত এটাকে পাবলিশ করতে হবে আর কি। এবার বাকি আছে, এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে। ইনসার্ট, পেজেস, থিমস। ইনসার্টে হলো যেমন টেক্সট যদি কোনো লেখালেখি করতে হয়, ইমেজে ক্লিক করবেন, ইমেজ বক্স আসবে। ইমবেন্ট, এটা আমাদের দরকার হবে না, এটা হলো কোডিং এর জন্য। ড্রাইভ, আপনার যদি কোনো পিকচার্স বা কোনো ডকুমেন্ট গুগল ড্রাইভে থাকে, মজার ব্যাপার হলো আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে যে কোনো ডকুমেন্ট ফাইল সেগুলো আপনি চাইলে ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। এছাড়া আছে কন্টেন্ট বক্স। অনেক সময় এমনটা হয় না যে একটা পেজের ভিতরে, ধরেন এই জায়গাটাতে একটা জায়গা, ফাঁকা জায়গা আছে, একটা বক্স নিতে নিতে যাচ্ছেন। ধরেন সাপোজ আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ, একটা পেজের ভিতরে আপনি একটা পিকচার রাখবেন বা একসাথে অনেকগুলো ভিডিও রাখতে যাচ্ছেন, তাহলে কি করি আমরা? এরকম বক্স নেই না? এরকম বক্স নেই, তাই না? তারপরে মূলত আমরা এইভাবে বক্সের ভিতরে এক একটার ভিতরে রাখি। এই বক্স গুলো নেওয়ার জন্য আপনার মূলত কন্টেন্ট ব্লকস গুলো কাজে আসবে। এই দেখেন অনেকগুলো বক্সেস আপনার জন্য ডিজাইন করা, আপনার যেভাবে ভালো লাগে ওভাবে এখান থেকে বক্সের ডিজাইন নিয়ে সেই বক্সের ভিতরে আপনি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন। আমরা দেখবেন সেটা কি করে। এছাড়াও আপনার কি কি চান সব আছে। যেমন আপনার সাইডে হলো আপনি বাটন অ্যাড করবেন, হ্যাঁ, আপনি ড্রাইভার অ্যাড করবেন, স্পেশাল অ্যাড করবেন, সোশ্যাল লিঙ্কস অ্যাড করতে যাচ্ছেন, আপনি হলো ইউটিউব ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, ক্যালেন্ডার অ্যাড করবেন, গুগল ম্যাপ অ্যাড করবেন, গুগল ডক্স অ্যাড করবেন, সবকিছু অ্যাড করা পসিবল। প্রয়োজনে যখন যেটা আসবে তখন আমরা সেটা ইউজ করবো এখান থেকে। রাইট সাইডের 3টা সেকশন থেকে আমরা একটা বুঝলাম, এটার নাম হলো ইনসার্ট। এরপর একটা হলো পেজেস, আমরা পেজেস ক্লিক করি। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে করে যতগুলো পেজ প্রয়োজন হবে সবগুলো পেজ আপনি চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে নতুন নতুন পেজ আমরা এসব তৈরি করবো। এরপরে থিম। থিমটা আমরা এখন রাইট নাও ইউজ করবো না, থিমটা ইউজ করবো একেবারে পুরো ওয়েবসাইট তৈরি হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ আমরা থিম পরিবর্তন করে দেখবো। এবার আমরা একবারে বাম পাশের কর্নার থেকে শুরু করবো কাজ কারবার। এটা নিয়ে তো ইতিমধ্যে কথা বলে দিলাম যে এটা হলো আপনাদের গুগল ড্রাইভে নামটা রাখার জন্য মূলত নামটা লেখা। কিন্তু যদি আমরা মেন সেকশনে চলে আসি, যেমন এখান থেকে এই যে এখানে লেখা আছে মাই পোর্টফোলিও ওয়েবসাইট, বাই ডিফল্ট টাইপ হয়ে গেছে। এইখানে মূলত 100% আপনার ওয়েবসাইটের যে নামটা সেটাই লিখবেন। ইনসার্ট সাইট নেম, এই সাইট নেমটা কিন্তু বাহির থেকে সবাই দেখবে। যদি আমি আমার নামটা লিখে দিই, আকবর, সরি, আকবর আলী, নিজের নামটা লিখে দিলাম। এরপর হলো লোগো, অ্যাড লোগো। আপনার যদি কোনো লোগো থাকে সেটা ইউজ করতে পারেন, অথবা যদি আপনার কোনো নিজস্ব পিকচার থাকে সেটাও চাইলে আপনি ইউজ করতে পারেন সাইডের জন্য। যেমন আমরা যে আমাদের সাইডে আসি দেখেন এখানে একটা লোগো আছে, তাই না? এই যে একটা লোগো অ্যাড করা আছে। দেন এখান থেকে অ্যাড লোগো, এই যে ব্র্যান্ড ইমেজ, এখান থেকে আপলোডে ক্লিক করতে পারি। করার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের কম্পিউটারে। এবার এখান থেকে আপনার লোগোটা যেখানে সেখান থেকে লোগোটা সিলেক্ট করে দিবেন। ধরেন এটা আমি এই পিকচারটা দিতে যাচ্ছি, দেন এখান থেকে ওপেনে ক্লিক করি। ওপেন, লোগোটা ইতিমধ্যে চলে আসছে। এর নিচে আছে অল্টারনেটিভ টেক্সট। সো আপনি যখন পিকচারটা দিবেন অ্যাজ ওয়েল ট্রাই করবেন সেটাতে যেন অল্টারনেটিভ টেক্সট থাকে। তাহলে মানুষজন যদি আপনার নাম লিখে সার্চ করে তারা আপনার সাইট গুলো দেখতে হবে। তারা যদি গুগলের ইমেজ সেকশনে যায়, ইমেজে গেলে আপনার জন্য পিকচার গুলো পেয়ে যায়, কারণ এই পিকচারের ভিতরে আপনি নিজের নামটা লিখে দেওয়ার কারণে মূলত সার্চ র্যাঙ্কে সেই পিকচারটা চলে আসার কথা বা চলে আসবে। এই জন্য আমরা এখানে লিখে দিই আমার নামটা আকবর আলী, এটা একটা কিওয়ার্ড। এরকম ভাবে আপনি কমা দিয়ে দিয়ে আরো কিওয়ার্ড লিখতে পারেন। হ্যাঁ, আমরা একটাই লিখে দিলাম, লোগোটা দিয়ে দিলাম। এবার হলো ফেভিকন। ফেভিকনটা বোঝার জন্য আমরা যদি একটু আমাদের সাইডে আসি, ধরেন আমাদের অফিসিয়াল সাইট যেটা, এটা কখনো খেয়াল করছেন কি? আপনি যদি কখনো গুগল সার্চ করেন গুগল, তাহলে গুগলের ফেভিকনও কিন্তু আছে। ছোট করে যেটা থাকে এটাকে বলা হয় ফেভিকন। এই ফেভিকনটা আপনি অ্যাড করবেন। যদি করতে চান তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করেন। আপাতত ধরেন এটা দিয়ে দিলাম ফেভিকনটা, অথবা আমি লোগোটা দিয়ে দিই। আপনারা মোটামুটি বুঝতে পারলাম যে লোগো বা ফেভিকন কিভাবে আপলোড করতে হয়। এবার এখানটাতে আরো কয়েকটা সেকশন বাকি আছে। চলেন উপরেতে যাই, উপরে যেটা আছে তাতে ক্লিক করি। নেভিগেশন, নেভিগেশন মোড। প্রথমে মোডটা আছে হলো টপ। টপ মানে হলো এই যে নেভিগেশন, আপনার যে লোগোটা এটা কোথায় থাকবে? টপে, উপরে থাকবে? যদি উপরে থাকে তাহলে টপ রাখেন। আর যদি সাইডে রাখতে চান সাইড, তাহলে এখানে ক্লিক করেন। একটু পর আমরা পরিবর্তন দেখতে পাবো, বাট আপাতত টপটা রেখে দিচ্ছি। এরপরে কালার, আপনার এই যে লোগোটা আপনি ইউজ করছেন এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে কিনা। যদি আপনি এখান থেকে কালার দেন, ট্রান্সপারেন্টের জায়গায় যদি দেন সাপোজ হোয়াইট, দেন হোয়াইট। এই দেখেন এটা কালার চলে আসছে না? এখানে দুইটা কালার তারা অ্যাভেলেবল করে দিয়েছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাক দেন, দেখেন এটা পুরো কালোটা কালার চলে আসছে। আর যদি বলেন যে না ভাই আমার কোনো কালার রাখার দরকার নেই লোগোর নিচে, আমি এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সারা রাখতে যাচ্ছি, তাহলে এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করেন। এই যে ব্যাকগ্রাউন্ড সারা রিমুভ হয়ে গেছে।
নেভিগেশনটা বুঝে ফেললাম, ব্র্যান্ড ইমেজ এটা তো আমরা একটু আগে অ্যাড করলাম। এবার চলে যাই ভিউয়ার টুলে। ভিউয়ার টুলে এই দুটো অ্যাজ ওয়েল অন থাকবে, এগুলোতে আমাদের কোনো কাজ নাই। এরপরে কাস্টম ডোমেন, আকবরালি.কম, আমি একটা ডোমেন যে কোনো জায়গাতে পারচেজ করে নিছি। আমার এই গুগল সাইটে কেউ যেন google.com না লিখে আকবরালি.কম লিখলে যেন আমার সাইটে চলে আসে, আমি চাই। তাহলে আপনার নামে যদি কোনো প্রিমিয়াম ডোমেন থাকে, সেইগুলোর আন্ডারও আপনি চাইলে এই সাইটটাকে ট্রান্সফার করতে পারবেন। আমাদের হাতে এরকম কোনো ডোমেন সোফার নাই, আমরা এটা অ্যাড করতেছি না, বাট যদি আপনি ইন ফিউচার অ্যাড করতে চান, ধরেন সাপোজ আপনি নেম চিপে অথবা হোস্টিংয়ারে কোনো ডোমেন পারচেস করছেন, সেখান থেকে আপনি চাইলে সেই ডোমেনটাকে এখানে নিয়ে এসে প্রফেশনাল একটা ভাইব দিতে পারেন সাইটের। এরপরে অ্যানালাইটিক্স, আপনার এই ওয়েবসাইটে মান্থলি কত মানুষজন ভিজিট করতেছে, কে কখন বের হয়েছে, কে কখন ঢুকছে, এই প্রতিটা জিনিস আপনি চাইলে ট্রাই করতে পারেন। অ্যানালাইটিক্সও আপনি দেখতে পারতেছেন। এরপরে অ্যানাউন্সমেন্ট বার এখানে আমরা কোনো কাজ করতেছি না আপাতত। তার মানে কয়েকটা জিনিস দেখে নিলাম যেগুলো আমাদের ইন ফিউচারে কাজে আসতে পারে, আমরা এখান থেকে প্রসিডলি করে বের হয়ে যাচ্ছি। এখানে যে কোনো ওয়েবসাইটের বড় করে বড় একটা ব্যানার থাকে না, আমরা যদি একটা রিয়েল ওয়েবসাইট দেখি, আমাদের মেন ওয়েবসাইট, এই দেখেন, এটা হলো মূলত এই ব্যানারটা নিয়ে কাজ করবো এখন আমরা। হ্যাঁ, আমরা যদি এখান থেকে এই যে এখানে এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এখানে এই যে ইমেজ, এখানে ক্লিক করলে আপনি চাইলে ইমেজ আপলোড করতে পারবেন। আর এখানটাতে যদি আপনি ক্লিক করেন, হেডার টাইপ, কভার সাইজ আছে, এই দেখেন আবার হয়ে গেছে। তারপরে লার্জ ব্যানারে ক্লিক করেন, এরকম হয়ে যাবে। ব্যানারে ক্লিক করেন, এরকম হবে। টাইটেল অনলি ক্লিক করেন, এরকম হয়ে যাবে। যেটা ভালো লাগে সেটা আপনি চাইলে তৈরি করতে পারেন। আমরা এখান থেকে নিবো হলো ব্যানার, নেই ব্যানার এরকম থাকে। হ্যাঁ, আমরা ধরেন একটা ইমেজ নিয়ে আসি, ইমেজে ক্লিক করবো, দেন এখান থেকে আপলোড। আর যদি মনে হয় না ভাই আমার রাইট নাও আমার কম্পিউটার কোনো ইমেজ নাই, তাহলে কি করবেন? তাহলে এখান থেকে আবার ইমেজে ক্লিক করেন, দেন এখান থেকে সিলেক্ট, অর্থাৎ গুগলের তরফ থেকে চাইলে ইউজ করতে পারেন। গুগলের নিজস্ব ভাবে তাদের সার্ভারে অনেকগুলো ইমেজ রেখে দিতে, আপনি চাইলে সেগুলো রাইট নাও ইউজ করতে পারেন। আমরা যদি এখান থেকে সিলেক্টে ক্লিক করি, এই দেখেন তাদের কত কত ইমেজ আছে। হ্যাঁ, এগুলো সব আপনার জন্য, এগুলো সব আপনার জন্য, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করেন। আপাতত আমরা একটা যে কোনো একটা নিয়ে নিই, এটা কেমন হয়, ইনসার্ট, আপাতত ধরেন এটা থাকুক পিকচার্স। এবার হলো ইউর পেজ টাইটেল, ইউর পেজ টাইটেল। তো আমি আমার যে জব টাইটেল সেটা লিখতে পারি ডিজিটাল মার্কেটার। টেক্সটটাকে আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিই। এবার এখান থেকে প্রথম আছে টাইটেল, বর্তমানে টাইটেল আছে, আপনি চাইলে নর্মাল টেক্সট রাখতে পারেন, একবার ছোট হয়ে যাবে, একবারে ছোট ডিজিটাল মার্কেটার। আপনি যদি এখানে টাইটেল করে দেন তাহলে একটু বড় হচ্ছে। আপনি যদি এটাকে হেডিং 1 করে দেন তাহলে এভাবে থাকবে। এরকম ভাবে বাকিগুলো বুঝতে পারতেছেন, এভাবে থাকুক। এরপরে ল্যাটোলাইট, এটা কি? এটা হলো ফন্ট। ফন্ট মানে টেক্সটের স্ট্রাকচার বা ডিজাইন, বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট থাকে না, এরকম ফন্ট গুলো আপনি যেটা ভালো লাগে আপনার সেটা আপনি ইউজ করতে পারেন। অথবা আপনার কাছে যদি কোনো কাস্টম ফন্ট থাকে, আপনি চাইলে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আমরা এখান থেকে কোনো ফন্ট নিচ্ছি না, বাই ডিফল্ট ডিজাইন যেগুলো আছে ওখান থেকে একটা নিয়ে নিই। ধরেন এটা থাকুক। দেন হলো ফন্ট সাইজ 64 আছে, আপনি চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন। সরি, এটাকে আগে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিবো। হ্যাঁ, এবার এখান থেকে কমাই, ধরেন সাপোজ 60 করে দিই, 60, এটা কিন্তু ছোট হয়ে গেছে। আবার যদি 70 করে 96 করে ফেলি, আবার হয়ে গেছে। এটা ছিল 64 মনে হয় না, যেমন 62 লিখতে চাই তাহলে আপনি 62 লিখে ফেলেন। এই যে এভাবে আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারবেন। এরপরে বোল্ড, যদি টেক্সট গুলোকে মোটা করতে চান, মোটা, তাহলে বিতে ক্লিক করেন, বোল্ড হয়ে যাবে। আবার বিতে ক্লিক করেন, চিকন হয়ে যাবে। তারপর যদি বাঁকা করতে চান এভাবে বাঁকা করতে পারেন। যদি নিচে আন্ডারলাইন দিতে চান, আন্ডারলাইন দিতে পারবেন, আন্ডারলাইন। তারপর হলো টেক্সটের কালার, যদি আপনি কালার পরিবর্তন করেন সেটাও করতে পারেন। আমরা যদি ইয়েলো কালারটা দিই, এই কালারটা থাকুক, ডিজিটাল মার্কেটার। এরপর আরো এবলা এবলা অনেক কিছু আছে। এই যে ইমোজি দিতে পারবেন, ইমোজি যদি আপনার লাগে ইমোজি দিবেন। অ্যালাইনমেন্টটা হলো আপনার এই যে টেক্সটার লাইনটা ওয়েবসাইটের কোথায় থাকবে, এখন বর্তমানে কোথায় আছে বলুন তো? মাঝখানে না? এইদিকেও স্পেস, এইদিকে স্পেস, এভাবে রাখতে পারেন। অথবা যদি আপনি এভাবে ক্লিক করেন, দেখেন সাইডে চলে গেছে। আবার যদি এভাবে ক্লিক করেন, মাঝখানে আসবে। আবার এখানে ক্লিক করেন, এই সাইডে চলে যাবে। সো আপনি যেভাবে রাখবেন ওভাবে রাখতে পারেন। এই যে এভাবে রেখে দিলাম। ইনসার্ট লিঙ্ক, অর্থাৎ ডিজিটাল মার্কেটারে কেউ ক্লিক করলে তাকে কোনো লিঙ্কে নিয়ে যাবে কিনা, তাকে কোনো পেজে নিয়ে যাবে কিনা, আমরা এখানে কোনো পেজে লিঙ্ক দিব না। এরপর আসলে কপি, এই সেকশনটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান সেটাও করতে পারেন। এখানে ক্লিক করলে ডুপ্লিকেট দেখেন আরেক কপি হয়ে গেছে। আমরা চাচ্ছি না রাখতে, ডিলিট করে দিই। আচ্ছা, এরপরে 3 ডট, এখানে ক্লিক করে আপনি অনেক কিছু করতে পারেন, দেখে নিন। হ্যাঁ, এগুলো বেসিক কাজ করবেন, আশা করি নিজেই পারবেন। রিডাবিলিটি, রিডাবিলিটিতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড আর আপনার টেক্সট যদি কোনো রকম শার্প অ্যান্ড ক্লিয়ার না হয়, মানে এই সেকশনটাকে রিডেবল করে তুলে, আপনি চাইলে এতে ক্লিক করতে পারেন। এই দেখেন, আবার করি দেখেন, এটা ডিপ বানায় ফেলছে। এক্ষেত্রে ডিজিটাল মার্কেটার কথাটা স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর হলো অ্যাঙ্কর, এই অ্যাঙ্করে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন দিকে চাইলে মুভ করতে পারেন।
আমরা যেভাবে আছে এভাবে রেখে দিব সেন্টারে। আপনি চাইলে ঘুরাতে পারেন, আমি ঘুরাচ্ছি না, ঘুরালে পুরো শার্প বা স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। এবার হলো হোম পেজের বাকি বাকি বডিটা বাকি, এখানে আপনি যা ইচ্ছা রাখতে পারেন, হ্যাঁ। এখানে আমরা নিব হলো কিছু ব্লগস নিব, হ্যাঁ। চারটাওয়ালা বক্স, ব্লগস কোনটাতে আছে, এটাতে আছে, এই যে দেখেন চারটা বক্স দিয়ে দিছে। এবার আপনি যা ইচ্ছা তা এখানে রাখতে পারবেন। এখন প্রথম বক্স আমরা ক্লিক করি, প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে আপনি এখানে পিকচার অ্যাড করতে পারেন, গুগল ড্রাইভ থেকে যে কোনো জিনিস নিয়ে আসতে পারেন, অথবা ইউটিউবের কোনো ভিডিও দিতে পারেন, অথবা ক্যালেন্ডার অ্যাড করতে পারেন, অথবা ম্যাপ অ্যাড করতে পারেন। মানে ইচ এন্ড এভরিথিং, সবকিছু অ্যাভেলেবল। আমরা এখানে আপলোডে ক্লিক করব। আমরা এখানে একটা পিকচার অ্যাড করতে যাচ্ছি, হ্যাঁ, পিকচার, আমার পিকচার, অর্থাৎ আমি আমার সম্পর্কে যেহেতু প্রথম বাটনে লিখবো, প্রথম প্রথম বক্সটাতে, এই জন্য এখানে পিকচারটা অ্যাড করে দিলাম। এবার এখানে টেক্সট দিতে পারি আমরা, টেক্সট আমরা এখানে দিতে পারি হলো অ্যাবাউট, অ্যাবাউট মি। টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে এটাকে একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড থাকুক এভাবে। টেক্সটার ফন্ট 20 রাখি, 20 করে দেই। এটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, বেশি কঠিন, সহজ, এই যে এইদিকে তাকান, এইদিকে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনটা ক্লিক করব, সেন্টারে ক্লিক করে দিই, ইয়াস, মাঝখানে চলে আসছে। ওকে, আমরা আবার এখান থেকে প্লাসে ক্লিক করব, আবার আপলোড, দেন আমরা নিব হলো ক্লায়েন্ট রিভিউ সেকশন। এখানে লিখে দিই ক্লায়েন্ট রিভিউ, সিলেক্ট, বোল্ড, এটাকে 20 করছিলাম না। আবার আপলোডে ক্লিক করি, আপলোড, দেন হলো পোর্টফোলিও কোথায় এইটা, এবার এখানে লিখে দিই পোর্টফোলিও। আপলোডে ক্লিক করি, দেন আপলোড। আমরা নিব হলো মাই সার্ভিস কোথায়, সার্ভিসেস, ওকে, টেক্সটে লিখে দিব মাই সার্ভিসেস, দিতে বোল্ড। টেক্সটের ফন্টটা কত জন্য দিলাম, আগের গুলো 20 না, 20। ওকে, হয়ে গেছে না? এবার এই যেখানে লিখলাম অ্যাবাউট মি, শুধু পিকচার দেখলে কি হবে? অ্যাবাউট মিতে ক্লিক করলে মানে বায়ারকে জন্য অ্যাবাউট মিতে তাকে নিয়ে যায়। ক্লায়েন্ট রিভিউতে ক্লিক করলে যেন অনেকগুলো ক্লায়েন্ট রিভিউ তাকে দেখায়। পোর্টফোলিওতে ক্লিক করলে জন্য তাকে অনেকগুলো পোর্টফোলিও দেখা, এই জন্য আমরা এখন বাটন ইউজ করতে পারি এখানে, হ্যাঁ। লিঙ্ক ইউজ করবো, এক কথা লিঙ্ক। এখানে যদি আমরা একটা ক্লিক করি, আবার একটা ক্লিক করি, এরপরে দেখেন একটা ইনসার্ট লিঙ্কের একটা বাটন চলে আসবে। এখানে মূলত আমাদের যখন অ্যাবাউট মি সম্পর্কে বিস্তারিত লিখবো, একটু পরে বিস্তারিত বানাবো, তখন লিঙ্কটা অ্যাবাউট মি পেজটা যেটা থাকবে সেই পেজটা লিঙ্কটা এখানে দিয়ে দিব, হ্যাঁ। সো লিঙ্কগুলো এখন আমরা দিব না, কারণ এখন আমাদের ক্লায়েন্ট রিভিউ টিভিউ সেকশনগুলো অ্যাড হয়নি। হোম পেজটা মাত্র এতটুকু হয়েছে, আরো একটু বড় করা উচিত। তাহলে আমরা কিভাবে বড় করতে পারি? আবার চলেন একটা সেকশন নেন, তিনটা ওলা কোথায় আছে ব্লগস, চলেন তিনটাতে একটা ক্লিক করি। আবার আগের মতো সেম কথা, আপনি এখানে কি অ্যাড করবেন, পিকচার, ভিডিও, ক্যালেন্ডার, ম্যাপ, যা ইচ্ছা অ্যাড করতে পারেন। এখানে আমরা তিনটা সার্ভিস দেওয়ার ট্রাই করবো, তিনটা সার্ভিস আমরা এখানে অ্যাড করবো। সো যদি আমরা এখান থেকে প্লাসে ক্লিক করার পর আপলোড, আমি এখান থেকে নিব এই যে গিগ ইমেজ, ওপেন করে দিই। পিকচারটা অ্যাড করলাম, পিকচারটা অ্যাড করার পরে একটা জিনিস ভালো লাগতেছে না, বলুন তো কি? কেটে গেছে পিকচারটা, তাই না? পিকচারটা কেটে গেছে। এখন কাটা গোটা পিকচার তো অ্যাড করলে হলো না, তো আনপ্রফেশনাল হয়ে গেছে। এটাকে ঠিক করতে পারবো আমরা, ক্রপ করার দরকার নেই। আমরা এখান থেকে যদি এই যে এই জায়গাটা লেখা আছে আনক্রপড, আনক্রপড যদি আমরা ক্লিক করি, দেখেন পুরোটা চলে আসছে। এবার আমরা এখানে একটা টেক্সট দিতে পারি। কি টেক্সট দিব আমরা? এখানে আমরা টেক্সট দিব হলো এই সার্ভিস সম্পর্কে। এখন রাইট, আমাদের লেখালেখির অত টাইম নেই, আমি এখান থেকে কোনো রকম একটা টেক্সট কপি করে নিয়ে আসি। ধরেন সাপোজ এতটুকু নিয়ে নেই, লিখে রাখলাম, ধরেন এইটে মনে মনে ধরেন এইটে ইউটিউবের এসইও সার্ভিসের গুণাগুণ। এখন এখানটাতে আপনি চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারেন, টেক্সট পরিবর্তন করতে পারেন, সবই করতে পারবেন। ঠিক আছে, আপনি এইভাবে রাখতে পারেন, হ্যাঁ, এইভাবে রাখতে পারি আমরা, কালার টালার করার দরকার নাই। প্লাসে ক্লিক করবো, আপলোড ইমেজ, ফেসবুক অ্যাডস, এটা একটা গুরুত্বপূর্ণ পপুলার সার্ভিসেস, আমরা এটাও নিতে পারি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের এটাও দেখেন ক্রপ হয়ে গেছে। জাস্ট এখানে আনক্রপে ক্লিক করেন, ও আগের সাইজে ফেরত আসবে। এই টেক্সট আমরা আপাতত এটাই দিয়ে দিচ্ছি, আপনি নিজের মতো করে ফেসবুক অ্যাডস এর গুরুত্ব বা ফেসবুক অ্যাডস কেন করতে হয়, এটা কি কি কাজে আসে, এটা লিখে দিয়েন। এরপর একটা সার্ভিস নিয়ে আসবো আমরা, আবার আপলোডে ক্লিক করি। এজ লাইক ধরেন অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন এটা নিয়ে আসবো। দেন আনক্রপ, চলে আসছে। এখানে আমরা আগের মতো করে টেক্সট গুলো দিয়ে দিই। এবার নিচে যে বক্স গুলো আছে, এখানে টেক্সট লেখার জন্য ক্লিক এডিট টু টেক্সট। আপনার যদি এই বক্স গুলোতে কোনো টেক্সট থাকে লেখেন, আর যদি না লেখেন কোনো সমস্যা নেই, এগুলো শো করবে না, হ্যাঁ। বাহিরগত ভাবে কেউ ভিজিট করলে এগুলো দেখবে না। হোম পেজটা কিছুটা হলো হয়েছে। এবার নিচে ফুটার অপশন থাকে না, ফুটার, এটা হলো, এটাকে বলা হয় হেডার, এই জিনিসটাকে বলা হয় হেডার, আর এটাকে বলা হয় মেন বডি, আর এটাকে বলা হয় ফুটার। এখান থেকে অ্যাড ফুটারে ক্লিক করবো। এবার এখানটাতে আপনি যে কোনো একটা টেক্সট লিখতে পারেন অডিয়েন্সের সম্পর্কে। ম্যাক্সিমাম মানুষরা কপিরাইট লিখে রাখে আগে, যে ওয়েবসাইট কেউ কপি করবা না, যেন কপিরাইট ক্লেম দিতে পারেন আর কি।
আমি এভাবে কপিটা টেক্সটটা নিয়ে আসি। আমার আগে থেকে লেখা আছে, আপনি জাস্ট এভাবে লিখতে পারেন। এখানে লেখা আছে এই ক্যাটাগরি ভিডিও ডট কম, আপনি আপনার নিজের ডোমেনটা নিয়ে আসবেন। ধরেন আকবর আলী। এখন যদি আমি বাইরে ক্লিক করি, এবার আসছে এই টেক্সটটা যদি আপনি আরো একটু বোল্ড করতে চান বা কালার টালার করতে চান, সবকিছু আগের মতো আছে, আপনি সবকিছু নিজের মতো করে করে নিন। যদি এই পর্যায়ে আপনার মনে হয় ভাই আমার সাইটটা বাইরে থেকে কেমন দেখা যায় যদি একটু দেখতে পারতাম, সাইট এখনই পাবলিশ করার দরকার নেই, পাবলিশ লাস্টে করবো। বাট এই প্রিভিউটা বাহির থেকে কেমন দেখা যাবে আমাদেরকে দেখাবে, হেল্প করবে। চলুন প্রিভিউতে ক্লিক করি। এই যে গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসে। একজন মানুষজন যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে ইনি আমাদের ওয়েবসাইটটা মূলত এইভাবে দেখবে। সুন্দর না? এখানে হলো আমাদের ওয়েবসাইটের নেম, এটা হলো ওয়েবসাইটের প্রফেশন, আপনার আপনার প্রফেশন, এই পেজ গুলো আছে, এখানে বাটন গুলো আছে, এই 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 হলো সার্ভিস গুলো আছে আপনার। এভাবে বায়ার মূলত ভিজিট করে এভাবে দেখবে। মোবাইল ফোন থেকে যদি ভিজিট করে তাহলে এভাবে দেখবে, যে মোবাইল ফোন থেকে ভিজিট করলে এভাবে দেখবে। হ্যাঁ, এই যে সাইটটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, প্রিভিউ যদি দেখা হয়ে যায়, নিচ থেকে ক্রসে ক্লিক করে, ক্রসে ক্লিক করলে ও আবার আগের জায়গায় আপনাকে ফেরত নিয়ে আসবে। আচ্ছা, একটা পেজে তো হবে না, আমাদের একটা পেজ লাগবে। মাল্টিপল পেজ তৈরি করতে হলে আমাদের কোন টুলে যেন যেতে হবে? ডান পাশ থেকে এই পেজেস অপশনে আসতে হবে। পেজেস অপশনে, এই যে পেজেস, আমরা এখান থেকে পেজেসে ক্লিক করবো। পেজেসে ক্লিক করার পরে বলতেছে তোমার ইতিমধ্যে একটা পেজ আছে, কোনটা আছে? হোম পেজ, যেটা আমরা ডিজাইন করলাম এটাকে হোম পেজ বলা হয়। আমরা আরো পেজ চাই কিনা? অবশ্যই চাই। তাহলে আমরা কোথায় ক্লিক করবো? নিচে, যেখানে এখানে একটা প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এখান থেকে নিউ পেজে ক্লিক করবো। হ্যাঁ, প্লাস, নিউ পেজ, এই যে নিউ পেজ। নাম দিব হলো কি, মাই সার্ভিসেস। মাই সার্ভিসেস এটা একটা পেজের নাম থাকবে। আমার হোম পেজ, মাই সার্ভিসেস পেজ এটা হলো সেকেন্ড পেজ। কাস্টম পেজ না, এগুলো আমাদের অ্যাড করার দরকার নেই। একটা পেজ হলো হোম পেজ যেটা আগে থেকে ছিল, আর একটা হলো মাই সার্ভিসেস পেজ। গুড। এখন গিয়ে আমাদের ওয়েবসাইটের মতো লাগবে ধীরে ধীরে। দুইটা পেজ হয়ে গেছে। আমরা আবার প্লাসে ক্লিক করব, আবার এখান থেকে নিউতে ক্লিক করবো। এখানে দিতে পারি হলো, ধরেন ক্লায়েন্ট রিভিউ, CLI ক্লায়েন্ট রিভিউ, ক্লায়েন্ট রিভিউ ডান। আরটা হলো, তারপরে দিব হলো পোর্টফোলিও, ডান। তারপর আরেকটা পেজ বানাই আমরা, অ্যাবাউট মি। হ্যাঁ, তাহলে আমরা পেজগুলো তৈরি করে ফেললাম, এখানে কাজ শেষ। আমরা আবার ইনসার্টে চলে আসি, পাঁচটা পেজ তৈরি করে ফেললাম। এবার আমাদের কাজ হলো, যদি আমরা এখান থেকে হোমে ক্লিক করি, এই যে হোমটা এটা, যদি আমরা এখান থেকে মাই সার্ভিসেস ক্লিক করি, কিচ্ছু নাই, তাই না? মাই সার্ভিসেস কথাটা যেভাবে আছে এটাকে আমরা একটু বোল্ড টোল করে দিতে পারি। টেক্সটের সাইজটা আমরা করে দিতে পারি 62 করে ফেলি, এন্টার। ইয়া, এই যে কেউ যদি হোম পেজে আসে দেখবে এভাবে, কেউ যদি অ্যাবাউট মাই সার্ভিসেস আসে দেখবে এভাবে। তাহলে এক এক পেজে এক এক কালার রাখার দরকার নেই। এবার কেউ যদি বলে যে না ভাই, সার্ভিস রিলেটেড ব্যাকগ্রাউন্ড রাখবো আমি এখানে, এই জায়গাটাতে আমি কি রাখবো? সার্ভিস রিলেটেড ওয়েব ব্যাকগ্রাউন্ড রাখবো। তাহলে আপনি কি করবেন? সেম আগের মতো হোম পেজের মতো ইমেজে ক্লিক করেন, দেন আপলোডে ক্লিক করেন। আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড টাইপের যদি কোনো পিকচার থাকে নিজের কাছে সেটা দিতে পারেন, অথবা এই ইমেজে ক্লিক করার পরে সিলেক্টে ক্লিক করলে আপনি এখান থেকে গুগল থেকে যে কোনো পিকচার নিয়ে আসতে পারবেন। সার্ভিস রিলেটেড যে কোনো পিকচার নিয়ে আসতে পারবেন, আমরা আর নিচ্ছি না। তাহলে আমাদের এখন কি করতে হবে? ব্লগ নিতে হবে, কন্টেন্ট ব্লগ। একটা আছে, দুইটা আছে, তিনটা ওলা আছে, তিনটা ওলা আছে, দুইটা ওলা আছে, আমরা চারটা ওলাটা নেবো। এবার এখান থেকে আমরা দিই প্লাসে ক্লিক করে আপলোড। মনে আছে না এগুলো পিকচার কিভাবে আপলোড করতে হয়? আমরা এখানে এগিয়ে আগের মতো করে জাস্ট দিয়ে দিচ্ছি যে আমি ইউটিউব ভিডিও আইসিও পারি। আনক্রপে ক্লিক করেন, ক্রপ উঠে যাবে, টেক্সটটা উঠে দিয়ে দিই। সময় কম তো, এটাই রেখে দিচ্ছি একটা সার্ভিস গুলো। আবার প্লাসে ক্লিক করি, আবার আপলোড, যে সার্ভিসগুলো আপনি দিয়ে থাকেন, আনক্রপ। এবার এখান থেকে আপনি দিবেন হলো টেক্সটটা। এরকম ভাবে, এরকম ভাবে চারটা, আটটা, সাতটা। তাহলে আবার এখানে ক্লিক করেন, আরো চারটা বক্স আপনাকে দিয়ে দিছে। আরো চারটা বক্স দিয়ে দিল, এখানে চারটা সার্ভিস রাখলেন, এখানে আবার কয়েকটা রাখলেন। এবার যদি মনে হয় যে ভাই আমি এই সেকশনটা রাখতে চাচ্ছি নিচে, আর এই সেকশনটা রাখবো হলো উপরে, তাহলে কি করবেন? এইটাও পসিবল, এখানে ধরে টান দিয়ে উপরে নিয়ে যান। তাহলে এই সেকশন চলে আসলো নিচে, এটা উপরে। আমরা এখানে নিচে নিয়ে আসি। এবার এখান থেকে কালার যদি পরিবর্তন করতে চান, কালার, এই যে সেকশনটা সাদা হয়ে আছে, এখান থেকে কালারে ক্লিক করেন। আপনি এখান থেকে যদি ক্লিক করেন, এটা আছে হলো এই কালার, আপনি আরো পরিবর্তন করতে পারেন। এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নিজের কাছে থাকে, হ্যাঁ, সেটাও আপনি চাইলে করতে পারেন। আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রাখতেছি না, এবার রাখতেছি। এই সেকশনটাকে করে দিব ডিলেট, আর এটাকে একটু বড় করার জন্য আপাতত ডুপ্লিকেট করে রাখি।
টেক্সটের কালার গুলো যদি না দেখা যায় তাহলে অন্য কালার করে দেন, হোয়াইট করে দেন, হোয়াইট, ওগুলো একটু হোয়াইট করে দিন। ওকে, মোটামুটি হয়ে গেল না? আমাদের সেকেন্ড পেজে কাজ করা শেষ। এবার আমরা শুধু চলে যাবো থার্ড পেজে, 3 নম্বর পেজে। এটার নাম হলো ক্লায়েন্ট রিভিউ। 64 আছে, আমরা এটা করে দিব 62, 62। তারপর এটাকে বিতে ক্লিক করে বোল্ড করব। কালারটা আমরা আজকে ইউজ করতেছি হলো এটা ইউজ করতেছি আজকে আমরা। তাহলে চলে আসি নিচে। এখন মনে হয় না আমার আর বলা লাগবে যে বক্স কোথায় পাওয়া যায়, এখানে পাওয়া যায়, তাই না? 8টা 10টা তো রাখা উচিত, তাহলে আমরা 4টা করে বক্স নেই, এই 4টা বক্স নিলাম, আবার 4টা বক্স নেই, 8টা হয়ে গেছে না? এগুলো সব ফাঁকা আছে। আমরা এবার এখানটাতে প্রজেক্ট কমপ্লিট করে দিলে বাইরে অনেক সময় সুনাম করে টেক্সটে, কারণ টেক্সটের স্টুডেন্ট গুলো আপনি চাইলে এখানে রাখতে পারেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে থাকার কথা। এই যে সে আমাকে বলছিল যে, হাই আকবর, জাস্ট সিং হাউ থিংস আর গোয়িং মাই ফ্রেন্ড, আই হ্যাভ বিন ফলোয়িং ইউর ইউটিউব চ্যানেল, অ্যামেজিং। ও আমার ইউটিউব চ্যানেল ভিজিট করছিল আর কি। এ আমার খুবই ফ্রেন্ডলি, মানে ও নিজের চ্যানেল না নিয়ে কথা বলে আমারটা নিয়ে কথা বলতেছে, তুমি তো খুব সাকসেস হয়েছো, তুমি তো এটা করছো সেটা করছো। এই যে দেখেন, এই যে এই আপা আমাকে রিভিউ দিছে, এই একটা, এই একটা, হ্যাঁ, এগুলো হলো আবার স্টুডেন্ট রিভিউ। এরকম যদি স্ক্রিনশট আপনি অ্যাড করেন সেটা আপনি পারবেন। এগুলোকে বলা হয়, এইগুলোকে বলা হয় মূলত টেস্টমোনিয়াল বা রিভিউ। আরেকটা রিভিউ থাকে ভিডিও আকারে। So, আমরা চাইলে ভিডিও পিকচার সব অ্যাড করতে পারি, যদি ইউটিউবের ভিডিও অ্যাড করতে চাই। এগুলো ভিডিও নিয়ে আসতে হলে আপনার যদি কোনো ভিডিও থাকে সেগুলো নিয়ে আসবেন, অথবা যদি না থাকে তাহলে আমাদের চ্যানেলে আসতে পারেন। চ্যানেলে আমি জানি না আমাদের চ্যানেলে ভিডিও আছে কিনা, কারণ সবগুলো চ্যানেল ডিলিট হয়ে গেছে। একে টেকনোলজি, আগের চ্যানেলগুলোতে শতে শতে ভিডিও আমাদের আপলোড করা থাকতো। প্লে লিস্ট, হ্যাঁ, করা হয়নি। করা হয়নি, ইন্টারভিউ আছে, রিভিউ নাই। রিভিউ গুলো এখন তো ওরা ফেসবুকটা সাপোর্ট করে কিনা দেখি তো। না, ফেসবুক সাপোর্ট করে না, আদারওয়াইজ ফেসবুক থেকে দেখাই দিতে পারতাম। আমাদের মেন ওয়েবসাইট কিন্তু ক্লায়েন্ট রিভিউ আছে। ক্লায়েন্ট ক্লায়েন্ট রিভিউ। এখন তো বর্তমানে আমরা গুগল সাইট দিয়ে তৈরি করতেছি। ওয়ার্ডপ্রেসের সাইটে রিভিউ গুলো মূলত আপনি যে কোনো ভিডিও চাইলে ফেসবুক থেকে ধরাই দিতে পারেন, আপনি চাইলে ইউটিউব থেকে ধরাই দিতে পারেন। আমরা আমাদের ডেভেলপার আমাদের চ্যানেলগুলো যখন নষ্ট হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে অফিসিয়াল চ্যানেল সহ সব, তখন উনি এগুলো ফেসবুক থেকে ধরাই দিয়েছে, যেহেতু আমাদের ফেসবুক পেজে মাসাল্লাহ শত শত কন্টেন্ট আছে, সেখান থেকে উনি নিয়ে আসছিলেন। আমাদের বর্তমানে গ্যালারিতে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট রিভিউ আছে, যেগুলো আমি আপলোড করিনি সময়ের অভাবে আর কি। চেষ্টা করবো আগামী 2-1 দিনের ভিতরে আমাদের এই চ্যানেলে, আমি আমাদের চ্যানেলে আপলোড করবো। আপনি এখান থেকে ধরে নেন আপাতত এটাই একটা সেকশন ক্লায়েন্ট রিভিউ সম্পর্কে, ক্লায়েন্ট ইন্টারভিউ বা রিভিউ। এখন এই যে ভিডিওগুলো যখন আমি আপলোড করে দিব, এগুলো যখন এইখানে থাকবে, আপনার কাজ হলো এই যে প্রতিটা ভিডিওর ডান পাশে 3 ডট থাকে, এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন, শেয়ার দেন এখান থেকে কপি, কপি কপি করার পরে চলে আসে আমরা আমাদের ওয়েবসাইটে। এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করার পরে এবার আর আমরা ইমেজ নিতেছি না, এবার আমি বললাম আমরা ইউটিউব, ইউটিউবে ক্লিক করি। ইউটিউবের যে কোনো ভিডিও লেগে সার্চ করতে পারেন, যদি আমি এখানে সার্চ করি বায়ার ইন্টারভিউ, এভাবে কিওয়ার্ড লেগে সার্চ করতে পারেন, তাহলে সকল বায়ার ইন্টারভিউ গুলো চলে আসবে। আমরা কিওয়ার্ড লেগে সার্চ করতেছি না, আমরা সরাসরি ওই যে কপি করছেন না একটা ইউআরএল একটু আগে, সেটা পেস্ট করেন, পেস্ট করে এন্টার ক্লিক করেন। এই যে কাঙ্ক্ষিত ভিডিওটা চলে আসছে, লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে ভিডিওটা আসলে জাস্ট ভিডিওটা একটা ক্লিক করেন, দেন এখানে ইনসার্ট। এই যে চলে আসছে। আপনার বায়ার যদি এখানে আপনার সাইটটা ভিজিট করে ঠিক এইখানে ভিডিওটা প্লে হবে। যেমন আমাদের এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ক্লায়েন্ট রিভিউ, যদি আমরা এখান থেকে ক্লায়েন্ট রিভিউটা দেখতে চাই, দেখেন এই যে দেখা যাচ্ছে না? কিন্তু বলুন তো ভিডিওটা কোথায় আছে? ভিডিওটা কিন্তু কোনোভাবে ওয়েবসাইটে নাই, ভিডিওটা কোথায় আছে জানেন? ফেসবুকে আছে, যেগুলো সব ফেসবুক থেকে। তার মানে ওয়েবসাইটে কোনো সোর্স থেকে যদি লিঙ্কটা ধরিয়ে দেওয়া হয়, ওখানে গিয়ে মানুষজন দেখতে হয় না, মানুষজন যেখানে যে ওয়েবসাইটে থাকে সেখান থেকে ভিডিওটা দেখে। So, আপনি যখন লিঙ্কগুলো ধরিয়ে দিবেন, ভিডিওটা বায়ার এখান থেকে দেখবে, আমাদের চ্যানেলে তো আর যাওয়া লাগবে না। চলেন বাকি ভিডিওগুলো নিয়ে আসি, একটু দ্রুত নিয়ে আসি যেহেতু সময় কম। আচ্ছা দেখেন, আমরা ইতিমধ্যে 4টা নিয়ে আসলাম, হ্যাঁ, একটা একটা করে 4টা নিয়ে আসলাম, আরো 4টার মতো বক্স খালি আছে, আপনি এগুলো নিয়ে আসতে পারেন। আমরা আমাদের সেকশনটা ডিলিট করে দিয়ে আগেরটাকে ডুপ্লিকেট করে নিই। বাট আপনি এরকম শর্ট করিয়েন না, ডুপ্লিকেট করার দরকার না, আপনি ম্যানুয়ালি অ্যাড করে নিন। ওকে, আমাদের পিকচারগুলো অ্যাড হয়ে গেল। আর যে ক্লিক টেক্সট, এগুলোতে ক্লিক করার দরকার নাই, এই টেক্সট গুলো শো করবে না আপনার বাইরে। এই টেক্সট গুলো বাইরে শো করবে না, সো এগুলোতে ক্লিক করার দরকার নাই। বাইরে যখনই তার মনে হবে যে ভিডিওটা দেখবে, তখন এখানে ক্লিক করলে প্লে হয়ে যাবে ভিডিওগুলো। আমরা যদি রাইট নাও দেখতে চাই, চলেন পরে প্রিভিউতে যাই, দেন আমরা এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করবো। এই দেখেন, যদি আমরা একটু পরীক্ষা করি, Hello, how are you? I'm চলতেছে fine. না? সুন্দর না? আবার এটাতে ক্লিক করি, এই দেখেন এখান থেকে চলতেছে। সাইডে থেকে দেখতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে যাওয়া লাগবে না তার। আচ্ছা ঠিক আছে, প্রিভিউ দেখে নিলাম, ক্রসে ক্লিক করে বের হয়ে যায়। তার মানে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমাদের এই পেজটা হয়ে গেছে। পরের পেজটার নাম হলো পোর্টফোলিও সেকশন। প্রথমে পোর্টফোলিও টেক্সটটাকে ঠিক করে নেই, 62 করে দিতে হবে এটাকে, 62 বোল্ড। এরপর কালারটা দিব হলো আমরা এই কালারটা দিয়ে দিই। হোম পেজে কোন ফন্টটা ছিল? হোম পেজে ছিল এরিয়াল, এরিয়াল। তারপরে মাই সার্ভিসে ছিল কোনটা? ল্যাটো। ওকে, তারপরে ক্লায়েন্ট রিভিউ হয়ে গেছে, এবার পোর্টফোলিও। এবার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে
ধরিয়ে দিবেন যে ফন্টটা আপনি ইউজ করতে চান, আমি এটা ইউজ করবো। ঠিক আছে, হয়ে গেছে। একটা সেকশন নেই, চলেন টেক্সট লেখার জন্য একটা সেকশন নিব আমরা। তো টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করি। একটা টেক্সট বক্স চলে আসছে, আমরা এখানে দিব হলো ইউটিউব ভিডিও আছে, ঠিক আছে? এটাকে একটু বড় করি, বেশ বোল্ড। এবার এটার নিচে, এই যে ইউটিউবের নিচে, মূলত ইউটিউব ভিডিও এসইও নিচে তার জন্য একটা ব্লক সাইড নিব, প্লাস আপলোড ইউটিউব চ্যানেল ভিডিও এসইও। এই দেখেন কতগুলো স্ক্রিনশটস না। এই স্ক্রিনশটটা যদি আমরা ইউজ করি, যদি সামহাও ক্রপ হয়, আপনি এখান থেকে আনক্রপে ক্লিক করলে পুরোটা চলে আসবে। আচ্ছা, এখানে লেখা আছে যে ভিডিও এসইও বিফোর এন্ড আফটার রেজাল্ট। ওকে, সুন্দর। এই টেক্সট আমরা অবশ্যই দিতে পারি। ওকে, আমি এখানে বলে দিলাম যে আমার এই এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, আর এখানে আছে হলো ভিডিও এসইও বিফোর এন্ড আফটার রেজাল্ট। আমরা আরেকটা পিকচার নিয়ে আসি, ধরেন সাপোজ এইটা। ব্যাস, দুইটা পোর্টফোলিও দিলাম। আমরা আরো দিই, আপলোড, এবার এটা দিই আনক্রপ। এবার অনেকের কোশ্চেন যে ভাই এই এই সেম টেক্সট গুলো, এই সেম পিকচার গুলো কি আমরা সবাই ইউজ করবো, বা আরেকজনের পিকচার আমি অ্যাড করলে সমস্যা হবে কিনা? না, সমস্যা নেই, কারণ বায়ার তো আর সবার ওয়েবসাইট দেখতেছে না। সো কে কে এই সেম পিকচার ইউজ করছে এটা বায়ার দেখবে না। আগামী দিনগুলোতে অবশ্যই ইনশাল্লাহ নিজের সব প্রজেক্ট আপনি অবশ্যই কমপ্লিট করবেন, তখন আপনি নিজের প্রজেক্টের স্ক্রিনশট গুলো নিয়ে নেন, হ্যাঁ? এখন আপাতত এগুলো ইউজ করে সাইটটা তৈরি করে ফেলেন। ব্যাস, ইউটিউব ভিডিও এসইও ভিত্তিক আমরা এই জায়গাটাতে পোর্টফোলিওটা তৈরি করে নিলাম। এভাবে কন্ট্রোল এতে ক্লিক করেন, তারপর অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন। অ্যালাইনমেন্টটা যদি আমরা সেন্টার করে দিই, দেখেন টেক্সটটা মাঝখানে চলে আসছে। এটা হলো একটা পোর্টফোলিও। এখন আপনার সাইডে তো আপনি তো একটা সার্ভিস দেন না, আপনি তো অনেক সার্ভিস দেন, তাই না? চলেন আবার আমরা আরেকটা সেকশনের জন্য টেক্সট বক্স দিব। টেক্সটে ক্লিক করার পর এখানে লিখতে পারি গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস, অথবা যেই কাজ আপনি সবচেয়ে ভালো পারেন সেটা লেখেন। আমরা এখানে দিয়ে দিব হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সাইজ কত? 24 ল্যাটো, 24, এবং এটা হলো ল্যাটো। এটা হবে বোল্ড এবং থাকবে হলো সেন্টারে। সেন্টারে ফেসবুক অ্যাডস ভিত্তিক আমার পিকচার দরকার। এখন পিকচার গুলো নিয়ে আসার জন্য এখান থেকে, ওকে, ফেসবুক অ্যাডস এর পিকচার গুলো নিয়ে আসি, হ্যাঁ। প্লাস আপলোড, ফেসবুক অ্যাডস কোথায় আছে বলুন তো? এই যেখানে আছে ফেসবুক অ্যাডস। দেখেন কত কত রেজাল্টস বা কত কত সাকসেসফুল প্রজেক্টের স্ক্রিনশটস। ধরেন সাপোজ আমরা এটা নিব, স্ক্রিনশটস, এই যে পিকচার নিয়ে নিলাম একটা। তারপর আরো যদি নিতে চাই, এখান থেকে প্লাসে ক্লিক করবো, ধরেন এইটা। আবার নেই আরো একটা, এটা অ্যাড করি। আমরা আবার প্লাসে ক্লিক করি, এইটা ধরেন। এই দেখেন সেকশনটা বড় হয়ে গেছে না? গুগল অ্যাডস অ্যাড করতে হবে। চলেন আবার একটা টেক্সট বক্স নেই, টেক্সটে ক্লিক করি। এবার আমরা লিখবো হলো গুগল অ্যাডস ক্যাম্পেইন, দেন হলো বোল্ড। এটাকে নিয়ে যাবো সেন্টারে। সেন্টারে নেওয়ার জন্য এখান থেকে সেন্টার। গুগল অ্যাডস এর স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য কন্টেন্ট ব্লকস, প্লাস আপলোড। গুগল অ্যাডস এর গুলো আছে এই যে এখানটা, এটা নিয়ে নেই, আপলোড, একটা অ্যাড করে দিই, হয়ে গেল। আবার এখানে যাই, আপলোড, এটাও করে দিই। আবার আরো একটা লাগবে, আপাতত তিনটা আছে, ধরুন আমরা এটাকে আরেকটা দিয়ে দিই। না, এটাকে আরেকটা দিয়ে দিই। Yeah, হ্যাঁ, হয়ে গেছে। তার মানে আমাদের পোর্টফোলিও সেকশনটাতে আমাদের কাজ করা শেষ। ইয়েস। এখন বায়ার এসে আমার কাজ ভিত্তিক বিফোর আফটার স্ক্রিনশট দেখে বুঝতে পারবে যে ইয়েস আমি কাজ পারি নাকি পারি না, অথবা প্রিভিয়াসলি যে কাজগুলো আমি কমপ্লিট করলাম সেগুলোর পরিপূর্ণ আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবে। আর মাত্র একটা সেকশন, সর্বশেষ পেজ অ্যাবাউট মি। তারপর আমাদের ক্লাস শেষ। অ্যাবাউট মিতে ক্লিক করি, এটাকে আমরা ঠিক করবো কন্ট্রোল এ দিয়ে, বোল্ড। এটা ছিল হলো কি জানো, এরিয়াল না, 62। তারপরে কালারটা ছিল, ঠিক আছে, অ্যাবাউট মি। এবার হলো আমার নিজের সম্পর্কে পরিচয় দেওয়া। আমরা যদি আমাদের আগের ওয়েবসাইট থেকে কিছু আইডিয়া নেই, অ্যাবাউট মিটা কেমন ছিল দেখি তো। দেখতে পাচ্ছি আমরা একটা পিকচার অ্যাড করছিলাম নিজস্ব, আর এখানে আমার সম্পর্কে লেখা ছিল
যে আমি কে, আমি কত বছর ধরে কাজ করতেছি, আমি কি কাজ পারি সেগুলো সম্পর্কে। তো আমরা আমাদের সাইডে যাব। এখানে আমাদের একটা পিকচার অ্যাড করা দরকার, তাই না? বলুন তো পিকচার অ্যাড করবো কিভাবে? দুইভাবে করা যেতে পারে। এক নাম্বার, এখান থেকে এই যে ইমেজে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন ইমেজ। অথবা এখান থেকে আপনি চাইলে এই যে কন্টেক্সট ব্লকস, সিঙ্গেল ব্লকস নিতে পারেন, সিঙ্গেল ব্লকস। তাহলে কি হবে? এখানটাতে ইমেজটা দিলেন, আর এখানটাতে আপনার নিজের গুণগান লিখলেন আর কি। আপনি যদি ব্লকস নেন তাহলে কাজটা সহজ হয়ে যাবে। এই বক্সটা নিলাম, প্লাসে ক্লিক করি, আপলোডে ক্লিক করি। এবার আমার পিকচার যেখানে আছে সেখানে পিকচারটা নিয়ে আসবে। ধরেন আমার পিকচারটা এখানে আছে, দিয়ে দিলাম ওপেন, আনক্রপে ক্লিক করলে চলে আসবে। এবার আমরা এখান থেকে টেক্সট লিখবো নিজের সম্পর্কে, হ্যাঁ। যেমন এভাবে লেখা যেতে পারে যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও, এবং বিস্তারিত চাইলে লিখতে পারেন। আমি আপাতত এইভাবে লিখে দিচ্ছি, হ্যাঁ। আর টেক্সটের কালার ফালার তো আমাদের জানাই আছে, এখান থেকে টেক্সটের সাইজ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করা পসিবল, নিজের মতো করে করে নিয়ে। আচ্ছা, টেক্সটটা লেটারও তো ভালো লাগতেছে, এরএল কেমন হয়? আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হলো কিছু সোশ্যাল মিডিয়া সাইট আমরা এখানে অ্যাড করবো। এই সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করার জন্য আমাদের অন্য একটা সেকশন ইউজ করতে হবে। এই যে সোশ্যাল লিঙ্কস, সোশ্যাল লিঙ্কে ক্লিক করি। আমরা এখানে বলতেছে লিঙ্ক দিতে, লিঙ্কটা দিয়ে দিই। অথবা আমরা লিঙ্কটা ফেসবুক থেকে নিয়ে আসতে পারি। এই হলো প্রোফাইলটা, তাই না? এটা যদি প্রোফাইল হয় তাহলে আমরা এই যে ইউআরএলটা আছে না উপরে, এটা নিয়ে আসবো সবসময়, হ্যাঁ। নিয়ে চলে আসি আমরা আমাদের আগের জায়গায়, তাই না? এখানে বসিয়ে দিই। যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, ও আচ্ছা, এটার পাশে একটা জিনিস দেখিয়ে দিই। এই লিঙ্কটা ফেসবুকে না ইনস্টাগ্রামে বুঝবে কিভাবে? আপনি চাইলে পিএনজি লোগো আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন। চলেন কিছু পিএনজি কালেক্ট করি আমরা। ফেসবুক পিএনজি লোগো, পিএনজি লোগো, হ্যাঁ। আমরা এখান থেকে যে কোনটা সাইডে যাই, এটা ভালো লাগতেছে না। ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডটা হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে। এবার নিবো হলো ইনস্টাগ্রাম। এটা এত বেশি সাউন্ড করে, কারণ আমি কিছু পিএনজি কালেক্ট করে নেই, হ্যাঁ। ঠিক আছে, আমরা অনেকগুলো নিয়ে নিছি। এবার আমরা চলে আসি আমাদের সাইটে, ফেসবুকের লিঙ্ক লোগোটা ধরাই দিব, প্লাসে ক্লিক করি, আপলোডে ক্লিক করি। এই হলো আমাদের ফেসবুকের আইকনটা, আপলোড হয়ে গেল না? এবার ইনস্টাগ্রাম দিব আমরা। আচ্ছা, এরপরে লিঙ্কডিন, লিঙ্কডিনটা দিব। ও, এটা লোগো দেওয়া হয়নি, লোগো দিই, প্লাস আপলোড, ইনস্টাগ্রামটা এটা দিয়ে দিলাম। তারপর হলো লিঙ্কডিন, ঠিক আছে। তারপরে আপলোড, লিঙ্কডিনের লোগোটা এটা। দেখেন আমরা তিনটা অ্যাড করলাম। এখন যদি বলেন যে আগ করবো, আমার না আরো একটা আছে, সেটা অ্যাড করবো কিভাবে? বক্স তো আর নাই। এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করেন, আর একটা বক্স দিয়ে দিবে আপনাকে। আবার যদি এই বক্সটা পছন্দ না হয়, যে ভুলে নিয়ে নিয়েছেন, তাহলে ডিলেটে ক্লিক করেন, চলে যাবে। ইজি। আমরা কিন্তু ইনসার্টে ক্লিক করি, এই যে চলে আসছে। এবার যদি মনে হয় যে করবো আমি তো আমার ফটো করে রাখবো না, এভাবে এই জায়গায় রাখবো না, অন্য জায়গায় নিবো, তাহলে নেন, এই ধরে যে কোনো জায়গায় নিতে পারেন, যে কোনো জায়গায় মুভ করতে পারেন। এই যে এখানে আমরা চাইলে রাখতে পারবেন। আচ্ছা, এবার আমরা ফিনিশ করতে পারি, বাট তার আগে আমরা চাইলে আরেকটা বাটন টাটন অ্যাড করতে পারি। এই যে বাটন আছে, এই যে বাটন, এখানে একটা বাটন নিলাম। বাটনের একটা নাম হয়, বাটনের একটা লিঙ্ক হয়। একটা জায়গায় লেখা আছে অ্যাডমিশন, এটাকে বলা হয় বাটনের নাম। এবার বাটনে ক্লিক করে যে নিয়ে যায় সেটাকে বলা হয় অ্যাডমিশন লিঙ্ক। সেখানে আমরা একটা নাম দেই। নামটা দিতে পারে হলো আওয়ার এজেন্সিস ওয়েবসাইট। যা, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমাদের এজেন্সিস ওয়েবসাইটটাও ভিজিট করে আসতে পারেন। লিঙ্কটা পেস্ট করে দিই, ইনসার্টে ক্লিক করি, ব্যাস দেখেন এই যে চলে আসছে আওয়ার এজেন্সিস ওয়েবসাইট। এখানে কেউ যদি ক্লিক করে কোথায় নিয়ে যাবে? আমাদের এজেন্সির ওয়েবসাইটে নিয়ে যাবে। এবার এগেইন এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই বাটনটা যদি আপনি কোথাও নিতে চান, অবশ্যই নিতে পারেন। আমি এই জায়গাটাতে রেখে দিই, চলে। অলরাইট, আমাদের সবকিছু শেষ। এবার যদি মনে করেন যে ভাই আমি এখানে আরো কিছু অ্যাড করতে যাচ্ছি, এইখানে আপনি নিজের মতো করে পারবেন। কিন্তু আমি বলবো যে প্রয়োজনের বাইরে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, উল্টো সাইডটা দেখতে খারাপ হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের 5টা পেজে কমপ্লিট। যদি হোমে ক্লিক করি, অবশ্যই একটু কাজ বাকি আছে, এটা দেখাচ্ছি আমি। হোমে এসে আপনাদের এই জায়গাটাতে মনে আছে কি সবার, যখন আমরা এগুলো অ্যাড করছিলাম তখন আমাদের এই পেজগুলো ছিল না। এখন যেহেতু আমাদের পেজগুলো হয়ে গেছে, তাহলে অ্যাবাউট মিতে ক্লিক করে অ্যাবাউট মি পেজটা ধরাই দেই। যদি না আসে, আবার এটা ক্লিক করেন, লিঙ্ক চলে আসে, এই যে ইনসার্ট লিঙ্ক। এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো এখানে আছে। আমরা এখানে দিব হলো অ্যাবাউট মি পেজটা, এই যে অ্যাবাউট মি পেজ। এখান থেকে অ্যাপ্লাই, ক্লায়েন্ট রিভিউতে ক্লিক করি, আবার ক্লিক করি ইনসার্ট, দেন এখানে একটা ক্লিক করে ক্লায়েন্ট রিভিউ কোনটা বলুন তো, এই যে এটা, এই পেজটা ধরা দিলাম, অ্যাপ্লাই। পোর্টফোলিও, এখান থেকে আবার ক্লিক করে একটা ইনসার্ট লিঙ্ক, আবার এখানে ক্লিক করার পরে পোর্টফোলিও কোনটা, এটা ধরে দিলাম, অ্যাপ্লাই। আবার মাই সার্ভিসেস, এগেইন ক্লিক করেন, তারপর এখান থেকে লিঙ্ক, এই যে এটা মাই সার্ভিসেস, অ্যাপ্লাই। এই যে সবগুলোতে বাটন অ্যাভেলেবল হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। বিসমিল্লাহ করে পাবলিশ করি, হ্যাঁ। পাবলিশ, পাবলিশে ক্লিক করার পরে বলতেছে যে আপনার সাইটের ডোমেনটা কি হবে। গুগল যেহেতু আপনাকে ডোমেন দিচ্ছে, আপনাকে হোস্টিং দিচ্ছে,
সো গুগলের এতটুকু লেখা আপনার রাখতেই হবে, site.google.com/view। এরপর আপনি কি রাখবেন? বর্তমানে ABCD ব্লা 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 অনেক কিছু দেওয়া আছে, সেটা রাখবেন নাকি নিজের মতো কোনো কোনো টেক্সট রাখবেন? আমি বলতেছি ভাই নিজের মতো করে রাখতে চাচ্ছি, তাহলে এখানে লেখেন। দেখি তো আকবর আলী অ্যাভেলেবল আছে কিনা। আকবর, আকবর আছে নাই? আলী যদি দেই, আলীটা অ্যাভেলেবল নাই, না থাকার কারণ আছে। আকবর আলীটা আমি নিছি, আমি নিজে নিছিলাম, এই ডোমেনটা নিয়ে নিছিলাম। শেয়ারে ক্লিক করে লিঙ্কে, এই যে আকবর আলী দেখা যাচ্ছে না, আকবর আলী নিয়ে নিছি। তার মানে এটা অন্যটা নিতে হবে, অথবা আকবর .ak টেকনোলজি, ইউজ অনলি লোয়ার কেস লেটার্স নাম্বার অ্যান্ড, তার মানে ইয়া ডট ইউজ করা যাবে না, হাইফেন হাইফেন। হ্যাঁ হয়ে গেছে, দেখেন এটা অ্যাভেলেবেল আছে। আকবর .ak টেকনোলজি দিলাম। আমাদের ডোমেনটা, আজকের ডোমেনটা হবে এটা। আমাদের ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করতে চায়, এই যে site.google.com/view/আকবর টেকনোলজি, এটা লিখে সার্চ করলে এই যে হাইফেন, মাঝখানে একটা হাইফেন আছে, সাইটটা চলে আসবে। এবার আমরা এটা ট্রাই করবো। হ্যাঁ, এই হলো মূলত আমাদের ডোমেনটা। পাবলিশ করার সময় এটা ডোমেন দিতে হবে। আপনি যদি কোনো কাস্টম ডোমেন থাকে, কাস্টম বা নিজস্ব প্রসেস করা পেইড ডোমেন থাকে, সেটা এখানে অ্যাড করবেন। আর ফ্রি ডোমেনটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। আচ্ছা, এখানে লেখা আছে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে মাই সাইট। যদি গুগলকে বলতে চান যে গুগল দয়া করে আমার সাইটটা আমি যাকে দিই তাকে দেখাও, গুগল সার্চ ইঞ্জিনে নিও না, পাবলিকলি যেন কেউ গুগলে সার্চ করলে না আসে আমার সাইটটা, আমি বলবো যে না আসলে সমস্যা কি। ঠিক আছে, আমরা এটা এভাবে করে পাবলিশ, সাইটটা অফিসিয়ালি পাবলিশ হলো। এটা পাবলিশ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা এখান থেকে লিঙ্কটা নিতে পারি কপি করে। এই যে আমাদের সাইটের ইউআরএল, এটা হলো আমাদের ওয়েবসাইটের ডোমেন। এখন যদি আমরা এখান থেকে সাইটটার লিঙ্কটা কপি করি, এটা হলো আমাদের ব্রাউজার, আমাদের কম্পিউটার, ধরেন এখান থেকে বের হয়ে যায়, এগুলো থেকে বের হয়ে যায়। ধরেন এই ব্রাউজারে আজকে আমরা কোনো কাজ করছি, এটা আমাদের জন্য নতুন একটা ব্রাউজার না। এখানে যদি এটা পেস্ট করে দেই, যদি পেস্ট করে দেই, এবার এখান এখান থেকে এন্টার ক্লিক করি, এই দেখেন হোম পেজ। হোম পেজে যা যা আছে সব শো করতেছে। মাই সার্ভিসেসে যা যা লিখছি বা যা যা অ্যাড করছি আমরা, সবকিছু শো করতেছে। ক্লায়েন্ট রিভিউ সব চলে আসতেছে। ওয়েট, পোর্টফোলিও সবগুলো আসছে। সর্বশেষ অ্যাবাউট মি, এই যে চলে আসছে। ঠিক আছে, তার মানে বুঝলাম যে ইয়াস, আমাদের সাইটটা আজকে যে সাইটটা আমরা তৈরি করলাম এটা সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে। এবং আমরা এই যে ইউআরএলটা, কাঙ্ক্ষিত ইউআরএল, এটা আমরা যে কোনো বন্ধু বান্ধবকে এখন থেকে শেয়ার করতে পারি। সর্বশেষ এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে কোনো ফ্রেন্ডের যদি কোনো ইমেল থাকে, স্পেশাল ইমেল, সেটাকে যদি আপনি এখানে অ্যাড করে দেন এবং তাকে এডিটর অ্যাক্সেস দেন, যদি তাকে এডিটর অ্যাক্সেসটা দিয়ে দেন, এই যেখান থেকে এডিটর অ্যাক্সেস, তাহলে সে আপনার সাইটটা এডিট করে দিতে পারবে। বুঝতে পারছেন? আমরা রাইট নাও কাউকে পারমিশন দিতে যাচ্ছি না, এটা আমরা ক্যান্সেল করে বা ডানে ক্লিক করে বের হয়ে যাই। এবার যদি বলেন যে আকবর ভাই আমি এই সাইটটা মোটামুটি ধরেন 4-5 ঘন্টা ধরে আমি এটাকে ডিজাইন করছি, 1 সপ্তাহ পরে মনে পড়ছে যে আমার এই জায়গাটা পরিবর্তন করা দরকার, আমার 7 দিন পরে মনে পড়ছে আমার হোম পেজে এখানে একটা সেকশন এড করবো, তখন এটা কিভাবে করবো? এটা করার জন্য আপনি আবার site.google.com অথবা গুগল ড্রাইভে গেলেও পেয়ে যাবেন। site.google.com ক্লিক করি। আসার পরে আমি দেখলাম যে আমার গুগল ড্রাইভে ইতিমধ্যে আমি 3টা সাইট তৈরি করছি এখন পর্যন্ত, 3টা। বলো তো আজকের কোনটা? এই যে আজকের এটা না, এই যে মাই পোর্টফোলিও ওয়েবসাইট। এবার এখানে একটা ক্লিক করি, এই দেখেন এডিটেবল অপশন আবার নিয়ে আসছে। তো আপনি সকাল সন্ধ্যা রাত যখন ভালো লাগে তখন আপনি সবকিছু চাইলে নিজের মতো করে এডিট করতে পারবেন। আর ফাইনালি যদি আপনি একটা সিঙ্গেল বাটনও চেঞ্জ করেন, আপনার একটা কাজ থাকবে ফাইনালি কি বলুন তো, এই পাবলিশ এখানে ক্লিক করে অবশ্যই বারবার পাবলিশ করতে হবে কিন্তু, তাহলে সেটা অবশ্যই পাবলিশ করে দিতে হবে। আর যে ডোমেনের কথা বললাম, ইউআরএল এর কথা বললাম, নতুন ভাবে কোনো কিছু ডিজাইন করলে ইউআরএল চেঞ্জ হবে না, ওয়েবসাইটের ইউআরএল হুবহু সেমে থাকবে, ডোমেনটা সেমে থাকবে, শুধুমাত্র নতুন কিছু অ্যাড করলে অবশ্যই পাবলিশ করে দিতে হবে সাইটটা। ইনশাআল্লাহ আশা করা যায় এখন থেকে নিজের সাইটটা নিজে তৈরি করতে পারবেন এবং এই সাইটে আপনি চাইলে যে কোনো ক্লায়েন্টকে শো করাতে পারবেন। এছাড়াও আপনার সাইটটা তৈরি করতে গেলে কিছু ইনফরমেশন প্রয়োজন হতে পারে। গুগল ড্রাইভের লিঙ্ক যেখান থেকে মোটামুটি সবগুলো পিকচার্স পেয়ে যাবেন, সেগুলো দিয়ে দিব। আর ইনস্ট্রাকশন তো পুরো ক্লাসে দেখিয়ে দিলাম। সর্বশেষ আমরা ফাইনালি স্ক্রিনটা অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের ফ্রি ডোমেন ফ্রি হোস্টিং এর মাধ্যমে নিজস্ব একটা পোর্টফোলিও সাইট তৈরি করা। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী পার্টে বা অন্যান্য ক্লাসে। আল্লাহ হাফেজ to all.